আপনারা শুনেছেন যে আইনের যে ধারাগুলো আছে সেগুলো সুষ্ঠুভাবে প্রয়োগ করলেও এই নিরপরাধ যারা বিডিআর সদস্য আছেন তাদের মুক্তি সম্ভব। আমরা মনে করি সরকারের যে হাতে যে পরিমাণ এখন পর্যন্ত সুযোগ রয়েছে, তাদের যে নির্বাহী আদেশ এবং আইনের ধারাগুলো মেনে তারা চাইলেই এই নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্ত করে দিতে পারে। আমি আমার কথা খুব বেশি দীর্ঘায়িত করব না। আমরা শুধু এতটুকুই বলবো, সরকারকে এতটুকু বলবো, কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান, ব্যক্তি কিংবা গোষ্ঠীর চাপ আপনাদের উপর আছে কিনা, যার কারণে আপনারা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না, এটি জনগণের সামনে আপনারা পরিষ্কার করুন। সারা বাংলাদেশের জনগণ আপনাদেরকে সাপোর্ট করতে, সহযোগিতা করতে প্রস্তুত। কিন্তু যদি কোনো বিশেষ গোষ্ঠী, ব্যক্তি চাপে পড়ে আপনারা এই গণ আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে অবস্থান নেন, তাহলে আমরা বাধ্য হব সরাসরি আপনাদের বিরুদ্ধে চলে গিয়ে জনগণের যে আকাঙ্ক্ষা, যে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা, সেই ইনসাফ প্রতিষ্ঠা করতে। আপনারা আমাদেরকে সেদিকে নেওয়ার জন্য বাধ্য করবেন না। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আপনারা সবাই জানেন, অবগত আছেন যে 24-এর গণ অভ্যুত্থানের প্রধানতম নিয়ামক ছিল ফ্যাসিস্ট হাসিনা। বারবার আমাদেরকে হাইকোর্ট দেখাতো এবং সেখানে দাঁড়িয়ে যে বিচার প্রক্রিয়া, তৎকালীন বিচারপতি কিন্তু জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে বক্তব্য দিয়েছিলেন, যেটি এই আন্দোলনকে, কোটা সংস্কার আন্দোলনকে পরবর্তীতে গণ অভ্যুত্থানে রূপ দেয়। তাই 24-এর গণ অভ্যুত্থানের এই টকটকে তাজা যেই স্মৃতি, সেই স্মৃতিকে এত দ্রুত আপনারা ভুলে যাবেন না।